ফাটাইছে সেও কম না। মহেশ্বর জগন্নাথ শ্রী জগন্নাথ মধুরী শ্রী জগৎগুরু মহাযাত্রা যাত্রা গুরুদেব নমঃ। ওম হরিজন সহিত তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব পুত্রাণং দ্রবিণং তমেব তমেব নিয়ম ওম প্রণত পালকায় তনু ক্লেশনাশায় পরমাত্মনে শ্রী গোবিন্দায় নমো নমঃ। ওম পরমাত্মনে শ্রীনাথাচার্য রসরাজ নিত্যগোপাল গুরুদাস গোস্বামী নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো হরে কৃষ্ণ। জয় রাধে। আপনারা আজকের এই পরিবারে উপস্থিত আছেন, সকলের শ্রীচরণে আমি আমার সবস্তি প্রণাম জানাই। আমার গুরুই সমস্ত জগতের গুরু। পৃথিবীতে যেখানে যত গুরুদেব আছেন সেই গুরুদেবের অস্তিত্বের সঙ্গে আমার শ্রী গুরুদেব একাত্ম হয়ে মিশে আছেন। সেই জন্যে আপনাদের সকলের সকল গুরুদেবকে আমি আমার নিজের গুরুদেব মনে করে তাদের চরণে আমি সবস্তি প্রণাম নিবেদন করি। তারা আমার সহায় করে। জয় রাধে। আজকের এই হরিদাসর আপনারা যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে জন্যে এই হরিদাসরের আয়োজন করা হয়েছে, এই ভাগবত প্রবচন বলা এবং শোনার এই মহান অনুষ্ঠানকে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। সে হচ্ছে সুজনের বাবা এই দিনে এই মূলক পৃথিবী ছেড়ে পরলোকে গমন করেছেন। তারই স্মরণের জন্য, তারই আপনার শুভ গতির জন্য সুজনের বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে। আজকে বলেছি যে যেখানে বৈষ্ণবের আগমন হয়, শুদ্ধ ভক্তের আগমন হয়, সেইখানে সমস্ত পাপ রাশি দূর হয়ে যায়। কী করে হয়? যেমন দেখবেন যে যদি কখনো আপনার কাপড় চোপড়, নিজের শরীর, বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকে, তাহলে তাকে পরিচ্ছন্ন করার জন্য কিছু দ্রব্য, কিছু বস্তু আনা হয়। যেমন আপনার জামা কাপড় নোংরা হলে
যে কোনো ডিটারজেন্ট বা সাবান সোডা ইত্যাদি এইসব না হলে খালি জলে ধুয়ে অনেক সময় জামা কাপড় পরিষ্কার হয় না। আবার দেখা যায় কি যে আপনার লেট্রিন বাথরুম পরিষ্কার করতে হবে, তাহলে সেইখানে সাবানে হয় না, সেখানে হারপিক বা এই ধরনের আরও কড়া ডিটারজেন্টের প্রয়োজন হয়। আপনি ঘরের মেঝে পরিষ্কার করবেন, দেখবেন সেইখানে গোবর দিয়ে দিতে হয়। তাহলে এই যে এক এক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এক এক রকম উপকরণ এই সংসারে ব্যবহৃত হয়। কিন্তু আমার মন যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে সেই মনকে পরিচ্ছন্ন করার জন্য, মনের আবর্জনা দূর করার জন্য আমরা কি ব্যবহার করব? শাস্ত্রে বলেছে যে চিত দর্শন মাধ্যমে, আয়নায় ধুলোবালি পড়লে যেমন নিজের মুখ দেখা যায় না, তেমনি মনে যদি নোংরা পড়ে যায়, ধুলোবালি পড়ে যায়, তাহলেও আত্মদর্শন হয় না। তো সেই জন্যে আয়নাটাকে একটা কাপড় দিয়ে মুখে পরিষ্কার করা যায়, কিন্তু মনকে কী করে পরিষ্কার করা যাবে? শাস্ত্র বলেছে যে মনকে ধোয়া কাছা করার জন্য, মনকে পরিষ্কার করার জন্য এই সাধু সঙ্গ প্রয়োজন হয়। কৃপা আমার জীবনের সমস্ত আবর্জনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। আমার সংসারের সমস্ত দৈব বিপাক, সংসারের সমস্ত পাপ রাশিকে ভস্মীভূত করে দিতে পারে বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের অনুরাগ আগুন যার মনের মধ্যে প্রজ্বলিত হয়, যে কোনো আবর্জনা তার শরীরের মধ্যে ধুয়ে সাফ হয়ে যায়, তার জীবনে শান্তি শীতলতা নেমে আসে। আজকে সুজনের বাবা একটা শরীর, আবার একটা আত্মা। শরীর বিনশ্বর নয়, শরীর নশ্বর, কিন্তু আত্মা বিনশ্বর। আত্মা এখন যেমন আছে অনন্তকাল পরেও তেমন থাকবে, তার কখনো বিবর্তন বা পরিবর্তন হয় না, আত্মা কিছুতে লিপ্ত হয় না। কিন্তু সে শরীরের সঙ্গে যখন অবস্থান করে, তারই উপস্থিতিতে শরীর সুখ দুঃখ ভোগ করে এবং আপনার পরে তার সূক্ষ্ম প্রভাব দিয়ে পড়ে। সেই জন্যে শুভ আত্মা আর অশুভ আত্মা এই শাস্ত্রে এরকম ব্যক্ত করা হয়েছে। শুভ আত্মা কি? যে আত্মা শুভ শরীরের সঙ্গে যুক্ত হয়ে বিকশিত হয়, তাকে বলা হয়েছে শুভ আত্মা। আর যে আত্মা আসরিক প্রবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হয় এবং তার উপায় থাকে না সেই আসরিক শরীরকে ছেড়ে যাওয়ার, এবং সেই আসরিক অবস্থার যে প্রভাব তারপরে পড়তে থাকে, এইভাবে অশুভ আত্মার প্রভাব হয়। কিন্তু এই যে শুভ এবং অশুভ, এই দুই আত্মাই হচ্ছে শুভ আত্মা। এই আত্মাদের যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি সর্বতভাবে নির্বিকার। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দুজনের বাবার আত্মা সে যে লোকেই যেখানে থাকুক, সে আবার পুনর্জন্ম লাভ করুক, অথবা স্বর্গভোগ করুক, অথবা যে কোনো অবস্থায় থাকুক, তিনি যেন শান্তিতে থাকেন। জয় গুরু। হরে কৃষ্ণ। আপনারা পঞ্চানন প্রভুর মুখে হরিকথা শুনলেন। সত্যি তিনি অনবদ্য হরিগুণ কীর্তন করতে পারেন, প্রবচন রাখতে পারেন। তো শিবের যেমন 5 মুখে হরিকথা বলেও পুরোয় না, তা আমাদের প্রভু পঞ্চানন তারও কথা যখন আসতে থাকে, তখন সেই কথা ধারা ঝর্ণা ধারার মতো ছুটতে থাকে, যার কখনো শেষ হয় না। কিন্তু সময় তো শেষ হয়ে যায়, সেই জন্য সেই প্রবচনেরও শেষ জানতে হয়। আমিও বেশিক্ষণ কথা বলতে পারবো না, তবে আজকে একটা কথা আমার মনে হচ্ছে এইখানে বসে বসে,
সেই কথা দিয়েই আজকে বর কথা পরিকথা আমি শুরু করতে চাই। এটা হচ্ছে এই যে এই যে দুজন আমাকে, আমি ওই নিবেদিতাদের বাড়ি এসেছিলাম, বলছেন যে প্রভু আমার বাড়িতে কিন্তু আসতেই হবে, কিন্তু আসতে তো হবে, তো আমার জীবন এরকম, আমার জীবিকা এরকম, আমার খুব সচ্ছলতা নেই, আমাদের মধ্যে দিয়ে আমার যায়, কিন্তু ভক্ত সান্নিধ্য পেতে আমার মন খুব আনন্দিত হয়। আমি সেই জন্যই সবসময় যাই, যেন আমার আমিনায় আমি যতদিন থাকি ভক্ত সঙ্গ নিয়ে তাদের চরণে একটু খুবই গায়ে মেখে নিয়ে আমি থাকতে পারি। সেই জন্য আমি একটু ইচ্ছে করি, বললাম ঠিক আছে আমি আসবো। সেই জন্যেই আজকে আসা, আর তার কথা মনে করেই আজকে এই বছরটা আমি রাখতে চাই। সেটা হচ্ছে এই তোমার, তুমি বসে পড়ো, এখন তিলক দেওয়ার দরকার নেই, বসে পড়ো, বসে পড়ো, হরি বল। দিয়েছে দিয়েছে তোর মা কোন জয় রাধে। আচ্ছা, একদম বসে পড়ো। হরে কৃষ্ণ। জয় রাধে। আপনারা বাড়িতে কখনো দই পাতেন? হ্যাঁ, দইয়ের যে হাঁড়িটা, ধরুন দুধ রাখলেন, দই পাবেন আশা করে, কিন্তু দুধের হাঁড়িটাকে যদি নাড়াচাড়া করতে থাকেন তাহলে কি দই পাবেন? হরি বল। তাহলে দই তো পাওয়া যাবে না। আপনি দই থেকে মাখন তুলতে চান, কিন্তু দইয়ের হাঁড়িতে যদি দুই টান দিয়ে দণ্ডটা রেখে দেন, মাখন পাবেন? পাবেন না। তাহলে একটা সময় পর্যন্ত আপনাকে নিরবিচ্ছিন্ন টানতে হবে, তারপরে মাখনটা উঠবে। আর তার আগে যে দইটা আপনি তৈরি করবেন, সেই দইটা তৈরি করতে গেলে আপনার হাঁড়িটাকে নড়ানো চলবে না। এই হরি কথা হচ্ছে একটা দুধের ভাণ্ড যা দইয়ে পরিণত হবে। আপনারা দেখবেন নামযজ্ঞ হোক, হরিকথা হোক, দধি ভঙ্গ হয়, মানে দইয়ের হাঁড়ি একটা লাগবেই লাগবে। হরি বল। এই হচ্ছে কি নীরবতা, নীরবতা এবং মনকে সুস্থ করে বসার যে অনুশীলন, সেটাকে প্রতীকী হিসেবে এইভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে আমার মন যদি চঞ্চল থাকে, আসরটা যদি বিক্ষিপ্ত হয়, তাহলে হরিকথার রস অমৃত উঠে আসবে না। আপনি একবার দুধ জলে ঢেলে দেবেন, 10 মণ দুধ জলে ঢেলে দেবেন, ওই দুধকে আপনি খুঁজে পাবেন না। কিন্তু যদি 1 কিলো দুধ থেকে 1 টুকরো মাখন তুলতে পারেন, সমুদ্রে ছেড়ে দিলেও ভেসে ভেসে আবার ঢেবে আপনার কাছে ফিরে আসবে, ও আর হারিয়ে যাবে না। তা তেমনি আমাদের জীবন সব সময় একটা তরলতার মধ্যে দিয়ে যায়, একটা কাঁচা অবস্থার মধ্যে দিয়ে যায়। সেই তরলতা এবং কাঁচা অবস্থাটাকে পাকা করে নেওয়ার পথ হচ্ছে এই ভক্ত সঙ্গ করা, বৈষ্ণবের কৃপা লাভ করা। আপনারা শুনতে থাকুন। একটা অনেক ভালো কথা আমরা আলোচনা করতে যাব, কিন্তু সেই কথা যদি আমরা নিজেরাই নষ্ট করে নিই, তাহলে ওই কথা আর ভালো কথা থাকবে না। হরি বল। কি কথা বলতে যাচ্ছি, যে সুজনের জীবন দিয়ে, মানে ওর কথা শুনে আমার মনের মধ্যে একটা নরম অবস্থা তৈরি হয়েছে। আমি ভেবেছি নিজেকে দিয়ে যে ওর মনের যে আকুতি, ওর মনের যে নরম অবস্থা ভগবানের প্রতি, সেটা আমার হয় না কেন? আমি কেন এরকম ভাবতে পারি না যে আমার যত অভাব থাক, তা আমি যেন যে কোনো অবস্থায় ভক্ত সঙ্গ নিয়ে তোমার অনুভূতিতে
আমার জীবনকে আমি পরিচ্ছন্ন করে নিয়ে একটা শুদ্ধ জীবন যাপন করতে পারি। ভগবান শ্রী গোবিন্দ নারদকে বলছেন যে নারদ, আজ এই ফাগুনের মৃদুমন্দ মলয় হাওয়া, গাছে গাছে কচি পাতা, নবীন পল্লব, সুন্দর জলের তরঙ্গ, এত সুন্দর পৃথিবীর সুশোভিত দৃশ্য, আমার গোলক বৃন্দাবন চির বসন্তের। কিন্তু এত আনন্দের ভিতর থেকেও আমার মন আজ বড় ব্যাকুল হয়ে উঠছে। বলছি কেন গোবিন্দ? বলছে না, আমার মন ব্যাকুল হচ্ছে এই জন্যে যে পৃথিবীতে কেউ আমাকে ডাকছে, প্রতিনিয়ত সে আমাকে আহ্বান করছে। কি আহ্বান করছে? প্রতিনিয়ত সে ঠাকুর ঘরে যখন পুজো করছে তখন বলছে যে হে ঠাকুর, এই বিগ্রহ মানে অর্চা বিগ্রহ, চিত্রপট, মূর্তি, আমি তোমাকে পুজো করি, তুমি আমার এই পুজো গ্রহণ করো, তাতে আমি আনন্দ পাই। কিন্তু আমি চাই তুমি আমার ঘরে, আমার কোলে, আমার ছেলে হয়ে তুমি আসো প্রভু। তাহলে কি হবে? আমি তোমাকে কোলে করে নিয়ে ঘুমোতে পারবো, আমি তোমাকে সকালে ঘুম থেকে তুলে তোমার অঙ্গ শৃঙ্গার করে দিতে পারবো, আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে আমার পাশে ঘুম পাড়িয়ে থাকবো, এবং তুমি আমার অনুগত হয়ে থাকবে, তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি কি পারো না ঠাকুর? গোবিন্দ বলছে নারদ, সেই মার খোঁজ আমাকে নিতে হবে, চলো আমরা বেরিয়ে পড়ি। নারদকে নিয়ে গোবিন্দ বেরিয়ে পড়লেন এবং ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে এসে তারা দাঁড়িয়ে পড়লেন। দেখলেন সেই ঘরের চালে খড় নেই, দেখলেন সেই গৃহ দারিদ্রতার শত চিহ্নে প্রতিভাত হয়ে আছে, কিন্তু বাড়ির আঙিনাটা, উঠোনটা খুবই আলোকিত। মণিমুক্তর আলো যেমন ছড়িয়ে পড়ে, সেই আঙিনা থেকে ওই রকম আলো ছড়িয়ে পড়ছে, এবং তার ঘরের আঙিনায় যে তুলসী মঞ্চ, সেটা শত শাখা প্রশাখায় বিকশিত হয়ে গোবিন্দের কৃপা বিতরণ করছে। গোবিন্দ বললেন নারদ, চলো আমরা এই বাড়ি যাই। গোবিন্দ এসে দেখলেন যে সেই বাড়িতে এক মা। আপনারা এই মায়ের গল্প অনেক শুনেছেন, ভাগবত কথা থেকে, প্রবচন থেকে, সাধুদের মুখ থেকে অনেক শুনেছেন। আমরা সেই কথাটা আজকে আবার আলোচনা করব। যাকে দেখলেন তার নাম হচ্ছে ধরা মা। ধরা সতী দ্রোণের স্ত্রী। গোবিন্দ এসে বললেন যে মা, ছদ্মবেশে এসেছেন গোবিন্দ আর নারদ। এসে বললেন যে আমরা দীর্ঘ পথ হেঁটে হেঁটে কোথাও একটু তৃষ্ণার জল পাইনি, একটু ক্ষুধার অন্ন পাইনি, আজকে তোমার ঘরে আমরা একটু সেবা করতে চাই। বলছে তাই? সে সেবা তো করাই যায়। আমার ঘরে আমি যদি সেবা করি, তাহলে তোমরা কেন সেবা করতে পারবে না? তোমরা বসো, আমি তোমার সেবার আয়োজন করি। ওরা বলছেন যে সেবা তো করবে, কিন্তু তোমাদের মুখ খুব শুকনো মনে হচ্ছে, অনেক দূর থেকে হেঁটে এসেছো, খোলা পায়ে এসেছো, তোমাদের চরণে আমি একটু জল দিয়ে দিই। চরণে জল পড়লে শরীর শীতল হয়। ধরা কলসি থেকে জল এনে নারদ আর ছদ্মবেশী বালকৃতি গোবিন্দের চরণ ধুইয়ে দিলেন।
তারপর একটা নিম গাছ ছিল সেই বাড়ির আঙিনায়। সেই নিম গাছের তলায় গোবিন্দ আর নারদকে একটা মাদুর পেতে বসতে দিলেন। ছদ্মবেশী ব্রাহ্মণ বেশি গোবিন্দ বলছেন, আমাদের হাতে বেশি সময় নেই, তো তুমি তাড়াতাড়ি আমাদের সেবার ব্যবস্থা করো, আমরা বেশিক্ষণ এখানে দেরি করতে পারবো না। তারা বলছেন যে হ্যাঁ, ওই তো, তোমরা একটু বসো, আমি তোমাদের সেবার ব্যবস্থা করি। কিন্তু ভাড়ারে গিয়ে দেখে যে চাল নেই, কি রান্না করবে তার তেল নেই, তরি তরকারি নেই, কিচ্ছু নেই। আজকে ভাড়ার একদম শূন্য। ব্রণ ভিক্ষায় গিয়েছে, সেও ফিরে আসছে না। মা মনে মনে শিহরিত হয়ে উঠল যে আমি তাদের বললাম তোমাদের সেবা করাবো, কিন্তু আমার ঘরে তো আজ কিছু নেই, তাহলে আমি কী দিয়ে সেবা করাবো? তা উনি ভাবলেন যে তাহলে আমি একটু পাড়ায় বেরিয়ে পড়ি, যদি কিছু পাই এনে রান্না করব, তারপর তাই দিয়ে আমি এই অতিথির সেবা করাবো। কিন্তু কোথাও কোনো পেলেন না। হতাশ হয়ে যখন ফিরে আসছে, তখন দেখছে পথের মধ্যে একটা দোকান পাতা। দোকানিকে গিয়ে বলছেন যে দেখো, আমি খুবই বিপদগ্রস্ত, কি আমার বাড়িতে দুজন অতিথি আছে, তাদের সেবার জন্য কিছু চাল ডাল আমার দরকার, কিন্তু টাকা আমার কাছে নেই। আমার স্বামী ভিক্ষা থেকে ফিরে এলে তোমার টাকা আমি পরিশোধ করে দেব, কিন্তু যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লাগে সেইটা তুমি আমাকে দিয়ে দাও। দোকানি বললেন যে মা, তোমাকে দিতে হয়, কিন্তু আমি তো ব্যবসা করে বসেছি, ব্যবসা একটা নিয়ম আছে। কি নিয়ম? যে দোকান খুলেই কাউকে বাকি দেওয়া যায় না। আর এই দোকান আমি আজকে নতুন খুলেছি, এই দোকানটা আমি আজকে নতুন খুলেছি, আর আমি বেচাকেনাও করতে আজকে নতুন বসেছি। তা যদি আমি আজকে বাকি দিই, তাহলে তো এই দোকান আমার আর চলবে না, এবং আমার আর লাভই হবে না কখনো। বলছে যে তাহলে আমি কি তোমার কাছ থেকে খালি হাতে ফিরে যাব? বলছে না, আমি তো ব্যবসা করতে বসেছি, লাভ করাই আমার মূল উদ্দেশ্য। তাহলে তুমি এক কাজ করতে পারো, এই পাড়ায় যে বন্ধকি কারবার চলে, কিছু ঘটি বাটি সোনা দানা এইসব, নগদ টাকা না থাকলে এইসব বাধা রেখে দিয়ে সেই টাকার মূল্যে মানুষ দ্রব্য সামগ্রী নিয়ে যায়। তাহলে তুমি এমন কিছু নিয়ে আসো যা আমার কাছে বাধা রেখে তুমি চাল ডাল নিয়ে যেতে পারো। সরাসরি বলছে যে বাবা গো, আমার তো ঘরে এমন কিছু নেই, সোনা অলংকার ঘটি বাটি এমন কিছু নেই যে যা বাধা রেখে তোমার কাছ থেকে আমি কিছু নিয়ে যাব। দোকানি খুব চতুরালির সঙ্গে বলছে, নির্দয়ভাবে বলছে, নেই তা কেন, তোমার তো রয়েছে, এই যে তোমার এত সুন্দর শরীর রয়েছে, তুমি এই শরীর আমার কাছে বাধা রেখে যাও। বলছে সে আমি যেতেই পারি, তাহলে আমি যদি এখানে শৃঙ্খলিত থাকি, বদ্ধ থাকি, তাহলে আমার অতিথির সেবা লাগাবে কে? তাহলে তো আমি অতিথির সেবা লাগাতে পারবো না। সেই দোকানি একদম কোনো কিছু চিন্তা ভাবনা না করে হুট করে বলে ফেলেছে যে তাহলে তোমার এই যে তিন উন্নত পায়ধর বিটল স্তন তুমি কেটে দিয়ে যাও, এটাই বাধা রেখে যাও। সরস্বতী বলছে তুমি কেমন দোকানি, কিন্তু তার মনের মধ্যে রয়েছে যে অমন সুন্দর দুইজন ব্রাহ্মণ বালক
তার বাড়িতে উপস্থিত হয়েছে, সরস্বতী মনে মনে ভাবছে যে আমার যদি জীবনও যায় তাহলে আমি তাদের উপবাসী দেখে আমার বাড়ি থেকে ফেরাবো না, আমি তাদের সেবা করাবোই করাবো। উনি বলছেন যে স্তন যা আমার সন্তানের দুগ্ধধার সে আমি তোমাকে দিয়ে যাব, তাহলে তুমি নেবে কি করে? বলছে যে আমি তো পুরুষ মানুষ, আমি তোমাকে ছোব না, স্পর্শ করব না, তোমার স্তন তুমি নিজে কেটে দিয়ে যাও। একটা চাকু এগিয়ে দিয়েছে, সরস্বতী নিয়েছেন এবং হা গোবিন্দ বলে তার নিজের স্তন নিজে কেটে রেখে দোকানিকে পালায় তুলে দিয়েছেন। আর সেই ওজনের যে মূল্য হয় সেই ওজনেরই চাল ডাল সে নিয়ে এসেছে। এতটুকু এতটুকু মায়ের দুগ্ধাধার, কিন্তু পালার পরে যখন উঠিয়ে দিয়েছে সেখানে সেই ওজনে যখন চাল ডাল তুলে দেওয়া হচ্ছে সে অনেক হয়ে গিয়েছে। সরস্বতী ভাবছে যে আমি এত ভার বয়ে নিয়ে চলতাম জীবনে, আমার দুগ্ধধারের এত ওজন। সরস্বতী চোখে জল পড়ছে, যেটুকু আমার বুকের এই এতটুকু দুটো দুগ্ধধার যা আমার সন্তানের সেবার সামগ্রী ছিল তার এত ওজন হয়ে গেল, যে এত চাল ডাল একদম ব্যাগ ভর্তি হয়ে গেল। সরস্বতী নিয়ে এলেন, রান্না করলেন। যখন সেবা লাগানো হলো তখন দুধি মায়ের বুক থেকে মাটিতে পড়ে গেল। ব্রাহ্মণ বেশি গোবিন্দ চিৎকার করে উঠলেন যে মা, তুমি সেবা না করাতে সেও তোমার অপরাধ হতো না, কিন্তু তুমি অপরাধী হয়ে গেলে, তুমি এই কি করলে? তুমি রজস্বলা অবস্থায় ব্রাহ্মণকে ভোজন করাচ্ছ, এর জন্যে তো তোমার পাপ হবে। মা বলছেন না গো, আমি অসুখী নই, তুমি নিঃসন্দেহে সুস্থ মনে এই সেবা করতে পারো। এই সেবার সামগ্রী আমি জীবনের সব থেকে শ্রেষ্ঠ মূল্য দিয়ে কিনে এনেছি, আমি অসুখী নই। বলছি তুমি অসুখী নও, তাহলে তোমার শরীর থেকে এই যে রক্তধারা বয়ে পড়ছে সে রক্তধারার উৎস কি তা যদি তুমি না বলো তাহলে আমরা এক গ্লাস অন্ন আর মুখে তুলব না। মা বলছেন যে তোমরা কে আমি জানি না, কিন্তু তোমাদের মুখ দেখে আমার মনের মধ্যে বাৎসল্য ভাবের আনন্দ জেগে উঠেছিল। আমার ঘরে তো ছেলে মেয়ে নেই, তোমাদের দেখে মনে হয়েছিল যে আমার যদি সঠিক সময় ছেলে হতো, এতদিন তোমার মতো বড় হয়ে যেত, তাহলে তো আমি তাকে যে কোনো মূল্যে উপবাসী রাখতাম না। সেই জন্যে আমি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ মূল্য দিয়ে তোমাদের সেবার জন্যে এই সেবার সামগ্রী আমি নিয়ে এসেছি। তোমরা কিছু দুষ্ট মনে করো না, তোমরা নিঃসন্দেহে এই ভোগ গ্রহণ করো। গোবিন্দ বলছেন না গো, তুমি যদি সত্যি কথা না বলো যে এই রক্ত কোথা থেকে ঝরছে, তাহলে আমরা এই অন্ন জল মুখে দেবো না। মা বলছেন যে তোমরা আমার সন্তানের মতো, সন্তান তো মায়ের দুঃখ আবরণ উন্মোচন করে তার বক্ষ দুগ্ধ পান করে, সেই জন্য তোমাদের দেখানো যায়। এই দেখো, দোকানদার আমাকে দিতে চাইনি, আমি আমার বুকের ধন বাধা রেখে এই দ্রব্য সামগ্রী নিয়ে এসছি। গোবিন্দ বলছেন মা, এই দেখো আমি কে, আমি ব্রাহ্মণ নই, আমি বৈকুণ্ঠের গোলক বৃন্দাবনের অনাদিরাদি গোবিন্দ, বৈকুণ্ঠের গোলকের সিংহাসনে
মনে হয়েছিল পৃথিবীতে কেউ আমাকে ছেলে হিসেবে পাওয়ার জন্য আকুল আহ্বান করে আমাকে ডাকছে। তারই খোঁজে আমি বেরিয়েছিলাম এবং তাকে আমি পেয়েছি। মা, তুমি যে বুক বাঁধা রেখে আমার সেবা করালে, এই মূল্য দেওয়ার জন্যে আমি তোমার গর্ভে সন্তান হয়ে তোমার কোলে লীলাবিলাস করব, আর তোমার বক্ষ দুগ্ধ আকণ্ঠ পান করে আমি তোমাকে সুখ দান করব, আনন্দ দান করব। এইবার এই কথা বলতে বলতে পঞ্চানন পাঁচ মুখে হরিবোল হরিবোল বলতে বলতে ধরাসতীর বাড়ি উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছেন যে, ধরা, পথের মধ্যে যে দোকানির কাছ থেকে তুমি এই চাল ডাল নিয়ে এসেছো, আমি সেই দোকানদার। তুমি সেই দোকানদার? তুমি কে? শিব ঠাকুর বলছে, দেখো আমি কে। আমি পঞ্চানন, আমি শিব ঠাকুর। আমি দোকান পেতেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্যে। আমি দেখতে চেয়েছিলাম যে গোবিন্দ সেবার জন্যে তুমি কত ত্যাগ করতে পারো। গোবিন্দ সেবা, এই সেবা করার ইচ্ছে, এটা কি তোমার মুখের কথা, কথার কথা, নাকি মন থেকে তুমি তা করতে চেয়েছো? সেই পরীক্ষা আমি তোমাকে নিয়েছিলাম, কিন্তু সেই পরীক্ষায় আমি হেরে গিয়েছি, তুমি জয়লাভ করেছ। আমি তোমার শরীরের যে অঙ্গ আমি কর্তন করে নিয়েছিলাম, সেই অঙ্গ তোমাকে আবার প্রত্যাবর্তন করার জন্য ফিরে এসেছি। শিব ঠাকুর যখন তাকে শুভ দৃষ্টি দান করলেন, মা ধরাসতী আবার পূর্বের ন্যায় একজন মায়ের সমস্ত অঙ্গকান্তি যেমন তার শরীরে থাকে, ধরারও তার কাটা স্তর বুকে প্রতিস্থাপিত হয়ে গেল। গোবিন্দ বললেন যে, পঞ্চানন, জীবনে অনেক প্রসাদ তুমি পেয়েছ, কত ভোগ তুমি জীবনে গ্রহণ করেছ, কিন্তু আজকের মতো এই অমৃত ভোগ তুমি জীবনে গ্রহণ করনি। এসো এসো, আজকে তোমাকে আমি প্রসাদ দেব। কিন্তু তোমাকে কি প্রসাদ দেব জানো? আমি আমার এই ধরা সতীকে মা বলে ডেকেছি, তো সেই জন্য আজ আমি আমার মায়ের উচ্ছিষ্ট প্রসাদ নেব। আমার মায়ের প্রসাদ আমি নেব। ধরা বললেন, আমি মানুষ, তুমি ঈশ্বর, আমার উচ্ছিষ্ট আমি তোমাকে দিতে পারি না প্রভু। বলছে, মা, আমি ঈশ্বর নই, আমি তোমার ছেলে। ছেলেকে তো মা প্রসাদ দেবেই। আমাকে যদি তুমি ঈশ্বর মনে করো, তাহলে আমি তোমার কোলে ছেলে হয়ে কি করে আসবো মা? তাহলে তো আমি তোমার কোলে ছেলে হয়ে আসতে পারবো না। ধরাসতী বললেন যে, ঠাকুর, তোমার লীলা জীবে বুঝতে কি করে, আমি বুঝবো কি করে? তোমার আজ্ঞা আমি প্রতিপালন করি। ধরামা প্রসাদ করলেন গোবিন্দকে নিবেদন করে, নিজে প্রসাদ নিলেন, সেই প্রসাদ গোবিন্দ নিলেন, সেই প্রসাদ শিব ঠাকুর নিলেন। আর ধরাসতীকে গোবিন্দ বলে গেলেন যে, আমি তোমার কোলে সন্তান হয়ে আসবো, কিন্তু এক্ষুনি আসতে পারবো না। যখন আমি তারপরে বৃন্দাবনে, ভারতবর্ষের বৃন্দাবনে লীলাবিলাস করতে যাব, তখন আমি তোমার সন্তান হয়ে আসব। সেই ধরাসতী তারপরে দৈবকী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর দৈবকী কোন, দৈবকী না, যশোদা, যশোদা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্মগ্রহণ করেও যশোদার কোলে পালিত হয়ে নিয়ত তার বক্ষামৃত পান করে যশোদাকে আনন্দ দিয়েছেন। এই যশোদা কাকে বলে? যশোদা,
মানে যিনি যশ দান করেন তিনি হচ্ছেন যশোদা। সেই মেয়েই যশোদা, যে মেয়ে কখনো পরনিন্দা পরচর্চা করে না, কখনো যার মুখে মন্দ ভাষা উচ্চারিত হয় না। সেই মেয়েই যশোদা, যে সবসময় হরি গুণ গান কীর্তন করেন এবং সদা আনন্দে থাকেন এবং তার প্রবচনের দ্বারা, তার মুখের বচনের দ্বারা অন্যকে তৃপ্ত করেন। তিনি হচ্ছেন যশোদা, যিনি পুণ্যের যশ দান করেন। আর যিনি এমন মা হন যে কোনো মন্দের সঙ্গে যুক্ত হয় না, তার ফলেই তো গোবিন্দ সন্তান হয়ে ফিরে আসে। আমার মতো শতবুদ্ধি সম্পন্ন পিতা, আমার মতো নির্বোধ অনাচারী মায়ের গর্ভে ভগবান আসবে না? কেন আসবে না? আপনি দেখবেন আপনার বাড়িতে যদি একজন অতিথি আসে, তাকে বসতে দেওয়ার জন্যেও আপনি একটা ভালো আসন পেতে দেন। গোবিন্দ আমার সন্তান হয়ে আসবে, আমার হৃদয়েও তো একটা ভালো আসন দিতে হবে, আমার গর্ভকে শুদ্ধ করতে হবে, আমার শরীরকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে সেই সব হবে কি করে? সেটা হবে মানুষ যখন গুরু গ্রহণ করবে, যখন দীক্ষা শিক্ষা মন্ত্র নেবে, তখন তার জীবনের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে এবং তার শরীর মন, তার চেতনা বুদ্ধি সব শুদ্ধ হতে থাকবে এবং সে তখন অনাচার মুক্ত হবে। আর সেই শরীরেই গোবিন্দের লীলাবিলাস হবে, গোবিন্দ তারই সন্তান হয়ে এই পৃথিবীতে আসবে। তাহলে আজকে এই যে উপাখ্যানটা আমরা বলছিলাম, সেই উপাখ্যানের সম্পূরক একটা উপাখ্যান আমরা আরো আলোচনা করব। সেটা কি? যে মা গোবিন্দকে সন্তান হিসেবে পেতে চায়, কোন মালা পেতে চায়? সব মাই পেতে চায়, কিন্তু সেই মাই পাবে যে মা নিষ্কাম সিদ্ধ ভক্তি ভাবের দ্বারা গোবিন্দের সেবা চর্চা পুজো অর্চনা করতে পারবে। সেই মায়ের কথা আমি বলছি। গোবিন্দ এবার তারপরে ধরাসতীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি আগে যাবে, তুমি যাবে মা হয়ে, আমি যাব তোমার সন্তান হয়ে, তোমার কোল আলো করে আমি গোলকের গোলকের হরি ভূলোকে গিয়ে লীলাবিলাস করব। যশোদা এলেন, তার কোলে গোপালও এলেন। এই গোপালকে পেয়ে সারা বৃন্দাবন হেসে উঠল, বৃন্দাবন আলোকিত হয়ে গেল, গাছে গাছে ফুল ফুটল, পাখিরা গান গাইল, যমুনা উজানে হয়ে গেল। আর কি, যে পাহাড় যে এক জায়গায় নিশ্চল হয়ে বসে থাকে, তার বুক থেকেও ঝর্ণা ধারার মতো করুণা ধারা পৃথিবীতে বয়ে চলতে লাগলো। বৃন্দাবন আনন্দ মুখরিত হয়ে উঠল। এই সময় বৃন্দাবনের যারা কুল বন্ধু, কুল রমণী, গোপাঙ্গনারা, তারা কি করতে লাগলো? তারা প্রতিদিন নন্দ মহারাজের রাজ দরবারে আসেন, আঙিনায় আসেন, গোপালকে দেখেন, আর যশোদার কোল থেকে গোপালকে কেড়ে নিয়ে নিজে কোলে করেন। যে যশোদা, তোর ছেলেকে আমার কোলে একটু দে না, আমার কোলে একটু দে দিদি, তোর ছেলেটা এত সুন্দর। কোলে নিলে শরীরটা যেন জুড়িয়ে যায়, মনটা শীতল হয়ে যায়। তোর ছেলেকে সারা দিনের মধ্যে একবারও যদি আমি একটু কোলে করে নিতে পারি, আমার সারা দিন রাতটা ভালো চলে যায়। এইভাবে সমস্ত বৃন্দাবনের থেকে রমণীরা এসে গোপালকে কোলে নিয়ে যায় আর ভাবে, মা যশোদা কত ভাগ্যবতী, আমার যদি ওরকম একটা ছেলে হতো, আমার যদি
মা যশোদার ছেলের মতো ওই রকম একটা ছেলে হতো, তাহলে আমার জীবন কত না ধন্য হতো। এই যে শাস্ত্রে বলেছে, যা জিনিসই ভাবনা তা জিনিসই সিদ্ধির বদতি ব্যস্ত। মানুষ যা ভাবনা করে, ভাবতে ভাবতে সেই ভাবনা সিদ্ধি প্রাপ্ত হয়। বৃন্দাবনের কুলনারীরা প্রতিনিয়ত এই ভাবনায় ভাবিত হতে হতে যখন তাদের ভাবনা আরো সুস্থ হতে শুরু করেছে, গোবিন্দ তখন ভাবছে যে এই প্রতি মায়ের সন্তান হয়ে আমার তো তাদের আনন্দ দান করা উচিত। তাহলে উনি লীলা শুরু করলেন। কি করলেন? বৃন্দাবনের ঘরে ঘরে ক্ষীর ননি চুরি করে খেতে লাগলেন। এই চুরি করে খাচ্ছে কেন? ক্ষীর ননি হচ্ছে বৃন্দাবনের গোয়ালা গোয়ালিনীদের জীবন জীবিকার একমাত্র উৎস। মথুরার হাটে তারা দধি দুগ্ধ ঘোল এইসব বিক্রি করে যে টাকা পয়সা পায়, তাই দিয়ে তাদের সংসার চলে। আর তা যদি গোপাল তার দলবল নিয়ে খায় আর নষ্ট করে, তাহলে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যায়। সেই জন্যে প্রতিনিয়ত তারা ভগবানের নামে ভোগ নিবেদন করে, আর গোপালের হাত থেকে এই দধি দুগ্ধ ক্ষীর ননি রক্ষা করার জন্য লুকিয়েও রাখে, কিন্তু গোপালের হাত থেকে লুকোনো যায় না। আজ গোপাল চুরি করতে এসে এক মায়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। ওই মা গোপালকে একটা বড় বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে। তালা ঝুলিয়ে দিয়েছে কেন? যে আবার বেরিয়ে না যেতে পারে। যশোদাকে গিয়ে বলছে, যশোদা, তোর ছেলে প্রতিনিয়ত আমাদের চুরি করে খেয়ে যায়, তোর কাছে যখন নালিশ করি তুই তা বিশ্বাস করিস না। আজ চল, তোর ছেলেকে ধরেছি, হাতে নাতে ধরেছি, তুই গিয়ে দেখবি, চল। মা যশোদা বলছে, ওরে আমার ছেলে তো এই যে খাটে ঘুমোচ্ছে, এক্ষুনি তাকে বুকে বুক দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, তাহলে আমার ছেলে তোর বাড়ি যাবে কি করে? বলছে, তোর ছেলে জাদু জানে, অতটুকু বয়সে সে পুতনা রাক্ষসীকে বধ করে দিয়েছে, অতটুকু বয়সে সে অঘাসুর বঘাসুরকে বধ করে দিয়েছে, অতটুকু বয়সে সে কালীও দমন করে দিয়েছে। তোর ছেলের অসাধ্য কিছু নেই, সেই জন্যে তোর ছেলে এখানে জাদু করে তোকে দেখাতে পারে, কিন্তু বস্তুত আসল তোর ছেলেকে আমরা ঘরে বন্দি করে রেখে এসেছি, চল তুই দেখবি, চল। মা যশোদা চলে এসেছে, বলছে, কই আমার ছেলে, কই, তাকে দেখা। এইবার মা বাক্সটা খুলেছে, যে বাক্সের মধ্যে গোপালকে রেখে গিয়েছিল। বৃন্দাবনে বড় বড় বাক্স আছে, আমাদের এলাকায় এখন অত বড় বড় বাক্স পাওয়া যায়। সেই বাক্সের মধ্যে গোপালকে ঢাকনা খুলে যখন গোপালকে বের করেছে, গোপালকে এরকম ধরে বের করেছে, যে মা বের করেছে দেখে ও যশোদার ছেলে নয়, ওটা তারই ছেলে, ওটা তারই ছেলে। মা বলছে যে, ওরে যশোদা, আমি খুব ভুল করেছি যশোদা। কেন দিদি? বলছে, দেখ, তোর ছেলে মনে করে আমার ছেলেকে আমি এই বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি। আমার নিজের ছেলে, তাকে আমি কত কষ্ট দিয়েছি। আমি কোনো ভালো মা নই রে, আমি কোনো ভালো মানে নই। আমি যদি ভালো মাই হতাম, তাহলে আমার ছেলেকে আমি চিনতে পেতাম না, আমি তো চিনতে পেতাম। আমার নিজের ছেলেকে যে মা নিজে চিনতে পায় না, সে মা কি কোনো ভালো মা হয়? গোপাল হাসছেন। আরেক রমণী এসে বলছেন, কই দেখি, যশোদার ছেলে না তোর ছেলে, দেখি দেখি। ও এসে দেখছে যশোদার ছেলেও নয়, আর ওই মায়েরও ছেলে নয়। ও বলছে, ওরে তোরা সব পাগল হয়েছিস, ও তো আমার ছেলে, ও তো আমার ছেলে।
এইবার যে আসছে যে দেখছে সবাই গোপালকে দাবি করছে যে আমার ছেলে আমার ছেলে। মা যশোদা বলছে, গোপাল আমি তোকে দেখছি গোপাল, তুই আমার ছেলে। তোর মুখে হাসি, পায়ে ঝুলে ঝুলে নুপুর, তোর মাথার চুড়োতে ময়ূরের পাখা, তোর হাতে বাঁশি, তোর কোমরে সেই যে আমি গড়িয়ে দিয়েছিলাম বিচি হাত যাতে মণিমুক্ত বসানো রয়েছে। আমি তোকে দেখছি আমার গোপাল, আর এরা এক একজন করে তোকে তার তার ছেলে করে দেখছে। তুই সত্যি করে বলতো গোপাল, তুই কে, তুই কার ছেলে? গোপাল বলছে, মা এই বিশ্ব সংসারে যদি কোনো মা একবারও আমাকে ছেলে হিসেবে পেতে চায়, আমি তারই ছেলে, আমি তারই গোপাল, আমি তারই গর্ভে জন্ম নিয়ে তার ঘর আমি আলোকিত করে দিই। সেই জন্যে আমি বিশ্বজনীন মাতৃত্বের একমাত্র সন্তান। আমি ছাড়া এই সংসারে কারো ঘরে কোনো গোপাল থাকে না, আমি ছাড়া এই সংসারে কারো কোনো স্বামী থাকে না। সেই জন্যে আমি জগৎ স্বামী, জগৎপতি। আমি ছাড়া এই সংসারে কারো কোনো পিতা থাকে না, সেই জন্যে আমি জগৎ পিতা, আমি পরম বন্ধু, জগৎ বন্ধু। সেই জন্যে আমাকে বলা হয় জগবন্ধু। আমি ছাড়া জীবের কোনো বন্ধু নেই, আমি ছাড়া জীবের কোনো সাথী নেই। সেই জন্যে আমি জীবের প্রাণ ও সখা। এত সম্বন্ধ জীবের সঙ্গে আমার রয়েছে, কেউ যদি এর একটা সম্বন্ধ অঙ্গীকার নিয়ে শুদ্ধভাবে আমার স্মরণ নেয়, তাকে আমি রক্ষা করি, তার যোগক্ষেম আমি গঠন করি, তার জীবন, তার সম্মান, তার শরীর, তার সম্পদ, তার বংশ, তার কুল ও শীল সম্মান সব আমি রক্ষা করি। সে ইহকালে আনন্দে থাকে এবং পরকালে সদ্গতি প্রাপ্ত হয়ে গোলক বৈকুণ্ঠে আমাকেই প্রাপ্ত হয়। সবাই একসঙ্গে গোপালকে জড়িয়ে ধরে এক কোণ থেকে আরেক কোণে নিয়ে নিয়ে গোপালের মুখচুম্বন করছেন, আর সবাই ঊর্ধ্বে বাহু তুলে গোপালের নামে জয়ধ্বনি করছেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতিপ্রেমানন্দে গৌর হরিধ্বনি বলো। আজকে আমার হরিকথা প্রবচন আমি এখানেই রাখবো। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই যে আপনারা ঘরে বসে ভগবানের নাম নেবেন, তাতেও এক পুণ্য হয়। নির্জনে নেবেন, নিরিবিলি নেবেন, দেখবেন তাতেও একটা অনুভূতি হয়। আর হরিবাসরে বসে সাধুদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার ভগবানের নাম করবেন, সেই নামের ধ্বনি ব্রহ্ম ভুবন লোক পর্যন্ত পৌঁছে যায়। সেই নামের ধ্বনি গোলকের সিংহাসনকে কাঁপিয়ে দেয়। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে যেখানে বৈষ্ণবেরা থাকে, যেখানে ভক্তরা থাকে, সেখানে তাদের সকলের হৃদয়ে আমি অবস্থান করি। সেই জন্যে যেখানে ভক্ত সঙ্গ হয়, সেখানে সেই জায়গাটা বৃন্দাবন হয়। আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তের থেকে আমার ভক্তের চরণ ধুলি বড়। সেই জন্যে আমরা সকল ভক্তের চরণ ধুলি শিরে ধারণ করি, আর সবার সঙ্গে সবার গলায় গলা মিলিয়ে একসঙ্গে ঊর্ধ্বে বাহু তুলে গোবিন্দকে আহ্বান করে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম